ঝাঁ চকচকে আধুনিক বাসস্ট্যান্ড আর ৫টা বাসস্ট্যান্ডের মতোই রয়েছে বিজ্ঞাপন, কিন্তু পুরসভার ঘরে জমাই পড়ছে না এই বিজ্ঞাপনের টাকা। তাহলে যাচ্ছে কোথায়? প্রশ্ন উঠছে কারণ কসবা এলাকায় এই বাসস্ট্যান্ড গড়ে উঠছে সম্পূর্ণ বেআইনিভাবে। দিন কয়েক আগেই কসবা এলাকায় গড়ে ওঠা বেআইনি বাসস্ট্যান্ড নিয়ে পুরসভায় মৌখিক অভিযোগ জানান কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপু দাস ঠাকুর। অভিযোগ খতিয়ে দেখে ৪টি বেআইনি বাসস্ট্যান্ডের হদিশ পায় পুরসভা। বিজন সেতু সংলগ্ন সেই বাসস্ট্যান্ডগুলি ভেঙে দেওয়া হয়। দুটো জায়গায় বাস স্ট্যান্ডগুলোকে খুলে নিয়ে গিয়ে নতুন করে পিলার বসানো হলো লোহার। পরবর্তী সময় জানলাম যে অনুমোদন ছাড়াই কোনো এক দলের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জায়গা, যেহেতু জায়গাটা খুব পপুলার, তারা এই সংস্থার কাজে তারা যুক্ত হয়েছে। কিন্তু কলকাতা পুরসভার নজর এড়িয়ে কিভাবে তৈরি হলো এই অবৈধ বাসস্ট্যান্ড? শুধু কি কসবা নাকি অন্য এলাকাতেও তৈরি হয়েছে এরকম বাসস্ট্যান্ড? কারা তৈরি করছে এগুলি? গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেয়র। আমরা অথরাইজ করে বিভিন্ন জায়গায় বাসস্ট্যান্ড দিয়েছি এবং সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিতে একটা শেয়ারের পরিপ্রেক্ষিতে কোনো একটা জায়গায় কলকাতা পৌরসভার যেমন একটা করে মেসেজ থাকছে, অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সির মেসেজ থাকছে, তার বাইরে যদি কেউ করে নেয় তাহলে সেই বাসস্ট্যান্ড আমাদের নজরে আসলে আমরা ভেঙে দেবো। ঘটনার পিছনে কি হাত রয়েছে কোনো রাজনৈতিক দলের? মেয়র জানিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।